হ্যালো ফ্রেন্ডস, সুমনাস কিচেন অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে ঘরোয়া পদ্ধতিতে মটন বিরিয়ানির রেসিপি শেয়ার করব। রেসিপিটি বানানোর জন্য আমি 1 কেজি চাল একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। চালটাকে ভালোভাবে ধুয়ে 1 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। মটনগুলোকেও বেছে নিয়েছি আর সবজিগুলোকেও কেটে নিয়েছি। আলুগুলোকে একটু বড় বড় পিস করেই কেটেছি। মটনটাকে ম্যারিনেট করার জন্য একটা পাত্রে মটনটা নিয়ে নিয়েছি। নিয়ে 100 গ্রাম টক দই দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। তারপর দিয়েছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, আর দিয়েছি 2 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো আর 1 চামচ মরিচ গুঁড়ো দিয়ে মাংসটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে মশলাগুলোর সাথে। আমি এখানে 100 গ্রামের পিস নিয়েছিলাম মটনগুলোর। নিয়ে ভালো করে মাখানো হয়ে গেলে উপর দিয়ে একটু সর্ষের তেল দিয়ে আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো। ততক্ষণে আমি বেরেস্তাটা ভেজে নেব। কড়াইতে তেলটা গরম হয়ে এলে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। গ্যাসটাকে লো ফ্লেমে রেখেই ভাজতে হবে। এভাবে ভেজে নিয়েছি। নেওয়ার পর ওই একই তেলের মধ্যে আলুগুলোকেও লাল লাল করে ভেজে নেব। আলু ভাজাটা হয়ে গেলে তার মধ্যে ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে সেটাকে ভালোভাবে ভেজে নেব। নিয়ে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরকম কিছুক্ষণ নাড়াচাড়া করার পর একটু জল দিয়ে দেব। দিয়ে মাংসটা যেই ফুটে উঠবে তখন সেটাকে একটা প্রেশার কুকারের মধ্যে নিয়ে নেব। এভাবে মাংসটা নেওয়ার পর আলুগুলো উপরে দিয়ে দেবো, যাতে করে আলুর স্বাদটাও মাংসের মতন আসে। তারপর উপরে একটু জল দিয়ে দেবো। প্রেশার কুকারে 2টো সিটি দিয়ে নেব। অন্যদিকে জল বসিয়ে তাতে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে ভাতটা রান্না করে নেব। রাইসটা আমি 80% সিদ্ধ করে নিয়েছি। অন্যদিকে মাংসটাও রেডি হয়ে গেছে। এবার ওপর দিয়ে একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে নেব। নিয়ে আর একটু ফুটিয়ে ঝোলটা কমিয়ে নেব। এবার বিরিয়ানিটা লেয়ারিং করে নিতে হবে। তার জন্য প্রথমে একটা পাত্র নিয়েছি, তার মধ্যে অল্প করে রাইস দিয়েছি। দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি বিরিয়ানি মশলা। দিয়ে এবার দিয়ে দেব একে একে মটনগুলো দিয়ে দেব। মটনের পিসগুলো আমি নিচেই দেব, যাতে মটনগুলো ভালো সিদ্ধ হয়ে যায়। আমি 80% মতন সিদ্ধ করে নিয়েছিলাম। সমস্ত মটনগুলো সব দিয়ে দেব। দেওয়ার পর উপর থেকে আবার একটু রাইস ছড়িয়ে দেব। এবার আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলোও কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর একেবারে গলেও যায়নি। দিয়ে দিয়েছি কতগুলো আলু বোখরা, আবারও দিয়েছি বিরিয়ানি মশলা, দিয়েছি গোলাপ জল আর কেওড়া জল, আর দেব একটু মিঠা আতর। মিঠা আতরটা আমি অল্পই দিয়েছি, যাতে বিরিয়ানিটা খুব রিচ না লাগে। খুবই হালকা বিরিয়ানি বানিয়েছি। এবার দিয়েছি অল্প একটু চিনি। আবার উপর থেকে একটু ভাত ছড়িয়ে দিতে হবে। এভাবে ভাত ছড়িয়ে দেওয়ার পর সমস্ত ভাতগুলোই দিয়ে দেব। দেওয়ার পর তারপরে দেব মটনের যে বাকি গ্রেভিগুলো ছিল সেটা পুরোটাই দিয়ে দেব। দেওয়ার পর ওপর থেকে আবার একটু গোলাপ জল, কেওড়া জল ছড়িয়ে দেব। দিয়ে দেবো একটু মিঠা আতর আর 1 চামচ চিনি। একটু বিরিয়ানি মশলা, এবার দেব আমুল দুধ গুলে রেখেছিলাম আগে থেকে, একটু ফুড কালার দিয়েছিলাম তাতে, দিয়ে সেটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর দিয়েছি খোয়া ক্ষীরটা এরকম একটি কুড়ুনির সাহায্যে কুড়ে উপর দিয়ে ছড়িয়ে দেব। দেওয়ার পর উপরে দিয়ে দেবো ব্রেস্তাগুলি এরকমভাবে ছড়িয়ে চারিদিকে দিয়ে দিতে হবে। আর উপর থেকে ঘি ছড়িয়ে দেব। ঘিটা আমি এখন অল্প করেই দিয়েছি। ভাবে দেওয়ার পরে আবারও একটু ঘি দেব। এবার এটাকে আমি আধা ঘন্টার জন্য ভাবে বসাবো ঢাকা দিয়ে। আধা ঘন্টা হয়ে গেছে। এবার ভাপ থেকে খুলে উপরে আবারও একটু ঘি ছড়িয়ে দেব।
একেবারে ঘরোয়া পদ্ধতিতে খুবই অল্প উপকরণ দিয়ে আমি মটন বিরিয়ানিটি বানিয়েছি। এইভাবে বিরিয়ানি বানালে বিরিয়ানিটি একেবারে ঝরঝরে হয়। দেখতেই পাচ্ছ কতটা ঝরঝরে হয়েছে, আর মাংসগুলোও একেবারে সিদ্ধ হয়ে যায় আর জুসি ভাব আসে। তোমরা যারা ফার্স্ট টাইম বিরিয়ানি বানাবে তারা আমার মতো করে এইভাবে বিরিয়ানি বানাতে পারো। আশা করছি রেসিপিটি তোমাদের ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিও, যাতে করে আমার প্রত্যেকটি ভিডিও সবার প্রথমেই তোমাদের কাছে পৌঁছে যায়। এবার মটন বিরিয়ানির সাথে একটু মটন কষা গরম গরম সার্ভ করে দিতে হবে। আজকের মতো বিদায় জানালাম, বাই।